আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে গত ক্লাসে মেথড 4 করছিলাম, আজকে হচ্ছে মেথড 5। তো মেথড 5টা হচ্ছে এখানে খুবই শর্টকাট একটা ওয়েতে দেওয়া আছে, কিন্তু শর্টকাট ওয়েটার জন্য তোমাকে আবার একটু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, যেটা একটু ঝামেলার বিষয়, ঠিক না? মেমোরাইজিং করতে গেলে আবার এটা আমাদের মনে নাই থাকতে পারে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখো, আগে আমরা শর্টকাটটা এখানে যেভাবে দেওয়া আছে সেটা একটু শিখি, তারপর আমি তোমাকে ব্রড ওয়েটা সেটা দেখাবো, ঠিক আছে? সো দেখো এখানে হচ্ছে কি, তোমার ইন্টিগ্রেশন অফ 1/√ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন তো বের করতে হবে ডিএক্স এর সাপেক্ষে, ঠিক আছে? এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তুমি কিন্তু এখানে আহ ত্রিকোণমিতিক কোনো সূত্র ফেললে ডাইরেক্ট এটা কিন্তু সলিউশন করা যায় না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, আমরা পরে দেখবো যে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করলে কিভাবে ঘুরায় পেঁচে এটা করা যায়, এটা পরে দেখবো। এইখানে হচ্ছে কি দেখো, তারা আগেই এই যে অ্যান্সারটা, ঠিক আছে, এই অ্যান্সারটা মানে খেয়াল করো তো, আমরা কিন্তু জানি যে নিচের একটাকে যদি আমরা জেড ধরি, তাহলে যদি ওইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের কিছু একটা পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি যে ওটা হবে এলএন আর অ্যান্সার হবে সেটা, ঠিক না? মানে ওই যে আগের যে টেকনিকটা ছিল। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তারা কি করছে, এমন একটা জিনিসকে জেড ধরছে যেটা এই তোমার কোশ্চেনে নাই, ঠিক না? দেখো তো এই কোশ্চেনে কি কোনো এই যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে বলো? নাই। শুধুমাত্র এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এইটা যে ধরতে হবে, তুমি কি কোশ্চেন দেখে কখনো বুঝবা? নর্মালি বুঝবা না। এটা হচ্ছে তোমার যদি মুখস্থ করো যে আমার এটাকে জেড ধরতে হবে, তাহলে তুমি এটা বুঝবা, বুঝছো? এটাই হচ্ছে এই মেথড, যেটা মুখস্থ। আচ্ছা গেল, এটা তুমি মুখস্থ করলা যে শুধুমাত্র এই অঙ্কটার জন্য আমার কি করতে হবে, জেড ধরতে হবে হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটাকে জেড ধরে লাভটা কি হয়। তুমি যাকে জেড ধরবে তোমার কি করতে হবে, অবশ্যই ডিএক্স টাকে রিপ্লেস করার জন্য এই দুই পাশে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? সো দেখো তুমি যদি এই লেফট সাইডে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়, ঠিক আছে? এখানে দেখো এখানে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো দেখো রুট ওভারের ভিতরে যেটা আছে তাকে তুমি কি ধরলা, জেড ধরলা, ঠিক আছে? জেড ধরলে, সরি জেড না, মানে কিছু একটা ধরলা, শুধুমাত্র এক্স ধরলা। So আমরা কিন্তু জানি যে ডিডিএক্স অফ রুট এক্স ইকুয়ালস টু হোয়াট, ডিডিএক্স অফ রুট ওভার এক্স ইকুয়ালস টু 1 বাই 2 রুট এক্স, মনে আছে? 1 বাই কত, 2 রুট এক্স না? তো তুমি হচ্ছে কি করছো, পুরো এক্স। তো তোমার এটা অ্যান্সার কত আসবে, 1 ডিভাইড বাই 2 রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারছো? এই দেখো 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর দেখো এটা কিন্তু এক্স ছিল না, সো তোমাকে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x হয়, আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি কি থাকে, 2x থাকে। সো এই জন্য দেখো তারা কি করছে, ডাইরেক্ট 2x টাকে উপরে লিখে দিচ্ছে, বুঝতে পারছো? এরপর দেখো এই যে 2 আর 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকবে, কাটাকাটি গিয়ে x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে। তারপর তুমি কি করবা, লসাগু করবা। এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে তোমার লসাগু। লসাগু করলে দেখো এখানে 1 এর সাথে এটা গুণ হবে, ঠিক না? 1 এর সাথে গুণ হয়ে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। হ্যাঁ, আর এখানে তো তোমার, হ্যাঁ মানে গুণ হবে আর কি, সরাসরি গুণ হবে। আর এখানে তো তোমার গুণ হবে না, কারণ হচ্ছে এই হর আর লসাগু হচ্ছে সেম, ঠিক আছে? তো শুধুমাত্র এক্স থাকবে, ঠিক আছে? আর টু তো আগেই তোমার কাটাকাটি গেল। তো দেখেন দেখো এখানে হচ্ছে প্লাস এক্স হইলো, ঠিক আছে? এবার দেখো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমার এই যে উপরে যেটা আসছে, খেয়াল করো উপরে যে জিনিসটা আসছে, এটা কি আসলে জেড না? দেখো তো এটা কি আসলে জেড না? যাকে আমরা জেড ধরছিলাম সেটাই কি আবার চলে আসছে না এখানে, দেখো তো, খেয়াল করছো? আমরা যাকে জেড ধরছিলাম, আমাদের ডিফারেন্সিয়েট করার পরে কিন্তু ওই হুবহু ওই রাশিটা আমার উপরে আসছে। সো আমরা কি এখন চাইলে উপরের ওই রাশিটার জায়গায় জেড লিখতে পারি না? পারে কিন্তু। আচ্ছা, জেড লিখলাম। এবার দেখো রাইট সাইডে, রাইট সাইডে তো তোমার ডিজেড আছে, ঠিক আছে? এবার কি করা হইলো, এই যে ডিএক্স, এই যে ডিএক্স থাকলো, আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলো নিচে, ঠিক আছে? আর দেখো তো এই জেডটাকে কই নিয়ে আসা হয়েছে, এই পাশে নিয়ে আসা হয়েছে, ঠিক না? জাস্ট কি করলাম বলতো, এই ডিএক্স আর এটা থাকলো, আর জেডটাকে কই নিয়ে আসলাম, রাইট সাইডে নিয়ে আসলাম। সো দেখো এই জেড ওখানে কি গুণ ছিল, আর এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না বলতো, ডিজেড বাই জেড হবে না? আচ্ছা, তো এখানে কি হলো, ডিজেড বাই জেড হলো। দেখো এটা একটা ম্যাজিক্যাল অঙ্ক, ম্যাজিক। সো দেখো ম্যাজিক করার পর কি থাকলো, লেফট সাইডে কি থাকলো, ডিএক্স বাই, লেফট সাইডে কি থাকলো, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটাই কি তোমার কোশ্চেন না, বা এই তোমার বের করা দরকার ছিল না? তো দেখো তো এটা ইকুয়ালস টু কি আসছে, এটা ইকুয়ালস টু আসছে ডিজেড বাই জেড,
কি আসছিল? হ্যাঁ, হ্যালো, শুনতেছো এখন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কুইন, হ্যালো, শুনতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আবার, হ্যাঁ আমি বলতেছি, সমস্যা নেই, দেখো। হ্যাঁ মানে কথা আসে নাই, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি একটু কি বলছি, প্যারা নাই, যে জেডটাকে আমি কই নিয়ে আসলাম, রাইট সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখো তো, রাইট সাইডে নিয়ে আসার পরে আমার রাইট সাইডে আসছে ডিজেড বাই জেড, আর লেফট সাইডে আসছে কি দেখছো, লেফট সাইডে আসছে হচ্ছে তোমার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা কিন্তু আমাদের কোশ্চেনের এই পুরাটা, ঠিক না? মানে ইন্টিগ্রেশন যাকে করতে হবে সেটার মানে কিন্তু আমাদের কি আছে, ডিজেড বাই জেড আসছে, বুঝতে পারছো বিষয়টা, ম্যাজিকটা বুঝতে পারছো? যাকে আমরা ইন্টিগ্রেট করব ওটার মানটা কি আসছে, ওটার মানটা আসছে ডিজেড বাই জেড, ঠিক আছে, ডিজেড বাই জেড। তাহলে আমরা হচ্ছে রিপ্লেস করে দিলাম, এটাকে ডিজেড বাই জেড দ্বারা রিপ্লেস করে দিলাম। আর দেখো ওয়ান বাই জেড ইন্টু ডিজেড মানে কি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, এল এন জেড প্লাস হবে, বুঝতে পারছো? সো এল এন জেড, জেড যাকে ধরছিলাম তাকে এখানে বসাই দিলাম, শেষ। বুঝতে পারছো? এরকম কোন অঙ্ক কি তুমি দেখছো এর আগে? দেখো না, এই যে পুরাটাই পুরাটাই রিপ্লেস যায় জেড আর জেড এর মাধ্যমে, এরকম অঙ্ক কিন্তু আগে করো নাই, করছো? এরকম কিন্তু আগে করো নাই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মেথড নাম্বার 5। সো ওদের এই মেথডটা কিন্তু খুবই শর্টকাট, খুবই সুন্দর এবং শর্টকাট, বাট এটা মনে নাই থাকতে পারে, ঠিক আছে। তো এটা মনে না থাকলে ব্রডলি কিভাবে করতে হয় সেটা একটু পর দেখাবো, বুঝছো এটা? আগে বলো শর্টকাট মেথডটা বুঝছো কিনা। আচ্ছা, তো বুঝতে পারছো যে তোমার শর্টকাট মেথডের জন্য খালি একটা জিনিস করতে হবে, যে তোমাকে মনে রাখতে হবে যে তুমি জেড কাকে ধরবা, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এটা আসলে মনে রাখাটা অতটা কঠিন না, কারণ তোমার কিন্তু এই সূত্রগুলো আলটিমেটলি মুখস্থ করতে হবে, ঠিক না? কিন্তু বিশেষ সূত্র যেগুলো তোমার পরে কাজে লাগবে, ঠিক আছে। তো এই বিশেষ সূত্রগুলো তুমি যদি মনে রাখো, তো সূত্রের মধ্যে যে অ্যান্সারটা, ওই অ্যান্সারটাকে আমরা জেড ধরতেছি না বলতো, সূত্রে এলএন, এলএন এর সাথে যে অ্যান্সারটা দেওয়া আছে এটাকে কিন্তু আমরা জেড ধরতেছি, ঠিক না? তো তুমি যদি সূত্রটা মুখস্থ করো, অবশ্যই তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। তো সূত্রটা মুখস্থ করলে কিন্তু তোমার আলটিমেটলি এটাও, সাথে খালি একটুক মনে রাখলে হবে যে এই সূত্রের যেই অংশটা, এইটাকে আমার কি এটাকে আমার জেড ধরতে, বুঝতে পারছো? না, যদি শুধু প্রমাণটা চায় আর কি কোশ্চেনে, যদি মানে জাস্ট প্রমাণটা চায়, তখন হচ্ছে তুমি জাস্ট মনে রাখবা যে এই সূত্রের মধ্যে যে ইন্টিগ্রেশন করার পর যে মানটা আসে তাকে আমি জেড ধরবো, বুঝতে পারছো? এলএন বাদে আর কি, মানে এলএন এর যেই পাওয়ারটা তাকে আমি কি করব, জেড ধরবো, বুঝতে পারছো? Clear? তো শর্টকাট মেথডটা আসলে মনে রাখো, কারণ ব্রডকাটটা দেখাইলে আসলে মাথা মতো একটু প্যাচ খাবে, কারণ হচ্ছে কি তোমার ওই এটাকে আমরা sec থিটা ধরবো, ধরার পর আবার ইন্টিগ্রেশন আসবে তোমার sec থিটার। তো এটা একটু ভেজাল আছে হালকা, সমস্যা নেই, তো আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, দেখো আমরা কি করতে পারতাম, আমরা যে ওভাবে করছি অন্যগুলো কিন্তু আমরা সাইন থিটা অথবা ট্যান থিটা ধরছি, হয়ে গেছে, ঠিক না? তো এখানে কিন্তু আমরা একটা ত্রিকোণমিতির একটা ট্রাই মারতেই পারি, যে না দেখি মানে কোনো না কোনো ত্রিকোণমিতি দিয়ে এটা করা যায় কিনা, মানে অনুপাত দিয়ে করা যায় কিনা। তো সাইন থিটা ধরা যায় না, বুঝতে পারছো কেন? কারণ হচ্ছে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর কোনো সূত্র নাই, এখানে কিন্তু আমরা এক্স এক্স এর জায়গায় এ সাইন থিটা ধরবো, ঠিক না? তো আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার আসবে। সো আলটিমেটলি আমরা কি করতে হবে, এ স্কোয়ার কমন নিতে হবে, কমন নিলে কি আসবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আসবে, ঠিক না? এটা তো কোনো সূত্র নাই, কারণ এটা উল্টা সূত্রটা আছে। আচ্ছা, কস ধরলেও লাভ নাই, কারণ হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র নাই। এবার দেখো তুমি ট্যান ধরো, লাভ নেই, কারণ ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র নাই, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, ঠিক আছে। তেমনি কটেরও নাই। তাহলে বাকি আছে কি বলতো, বাকি আছে হচ্ছে সেক আর হচ্ছে কোসেক, এই দুটোর একটা ধরলেই হয়। কারণ কি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি, ট্যান স্কোয়ার থিটা, বুঝতে পারছো? So, আমরা কিন্তু এখানে কে এ সেক থিটা ধরতে পারি। আর আমার ফোনে চার্জ নেই দেখে এটা একটু স্লো হচ্ছে, মানে লেখাটা একটু স্লো হচ্ছে আর কি। এটা আজকে ক্লাসের জন্য একটু কম্প্রোমাইজ করে নাও, কারণ এখন চার্জ দেওয়া পসিবল না। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে কি করতে পারবো, আমরা চাইলে এক্স কে এ সেক থিটা ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যাকে এক্স কে যদি এ সেক থিটা ধরি, তাহলে আমরা কি করতে হবে, উভয়পক্ষকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এখানে ডিএক্স আসবে, আর ওখানে আসবে তোমার এ সেক থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়,
আমরা জানি sec থিটা tan থিটা হয়, ঠিক না? আর সাথে একটা কি থাকবে, সাথে একটা d থিটা থাকবে, বুঝতে পারছো? সো আমরা কি করব, এই dx কে a sec থিটা দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে dx কে রিপ্লেস করি, তাহলে আমাদের উপরে দাঁড়ালো হচ্ছে a sec থিটা, আস্তে আস্তে লিখি কারণ এমনিও ল্যাগ করতেছে, সো আস্তে আস্তে লেখাটাই বেটার। a sec থিটা tan থিটা d থিটা, তাই তো? আর নিচে কি আছে বলো তো? নিচে আছে তোমার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্স, এই এক্স আমি কাকে ধরছি? এ sec থিটাকে ধরছি, তার মানে এক্স স্কোয়ার মানে কি? এ স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের কাজ বলো তো, দেখা যাচ্ছে নিচে এ স্কোয়ার কমন নাও, আমি যদি নিচে এ স্কোয়ার কমন নেই তাহলে আমার কি থাকবে? sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থাকবে, আর উপরে যা আছে তাই থাকলো, ঠিক আছে? এরপর তুমি যদি বলো যে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি? tan স্কোয়ার থিটা না, বলো? এটাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? tan স্কোয়ার থিটা লিখতে পারি, উপরে যা আছে তা। এবার দেখো রুট ওভার যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাবে, নিচে কি থাকবে? নিচে থাকবে তোমার a tan থিটা, ঠিক না? নিচে থাকবে হচ্ছে a tan থিটা, আর উপরে কি ছিল? উপরে ছিল তোমার a sec থিটা tan থিটা d থিটা। আচ্ছা, এবার দেখো তো মজার বিষয় কি, a কাটাকাটি যায়, tan থিটা কাটাকাটি যায়, শুধু কি থাকে? শুধু থাকে তোমার sec থিটা d থিটা। আচ্ছা, এই যে এটাই ঝামেলা যে আমরা কিন্তু sec থিটার বেসিক ইন্টিগ্রেশন জানি না, জানি না কিন্তু আমরা। বুঝতে পারছো বিষয়টা? আমরা কিন্তু sec থিটার বেসিক ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু এটা 10.2 তে কিন্তু আমরা শিখছি যে sec থিটা, tan থিটা, cosec থিটা, cot থিটা এগুলোর কিন্তু আর সূত্র ডিরাইভ করছিলাম, মনে আছে? আমরা স্পেশাল সূত্র শিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ sec থিটা ইকুয়ালস টু কি ছিল, মনে আছে? এটা ছিল তোমার ln sec x প্লাস tan x। যদি ভুলে থাকো তাহলে হচ্ছে আগের ভিডিও দেখে বা বই দেখে এটা দেখে নিও যেটা কেন প্রমাণ করছে। এটা এটা যদি আমরা মানে প্রুফ করতে যাই এটা আরো লেন্দি হয়ে যাবে, ঠিক না? কিন্তু আরো লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে x এর জায়গায় থিটা হবে, এই বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা যদি এই sec থিটার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে ln sec থিটা প্লাস tan থিটা। এটা আগের আগের অধ্যায়ে আমরা করছিলাম, এটার প্রমাণটা আমরা করছিলাম, ঠিক আছে? এবং যেহেতু আমরা আগের অধ্যায়ে এটা প্রমাণ শিখছি, সো এটা আমরা সরাসরি পরের অধ্যায়ে বা অন্য কোনো অঙ্কে আমরা সরাসরি ইউজ করতে পারবো। বুঝতে পারছো কুইন? আচ্ছা, তো এবার দেখো আমাদের কিন্তু কোশ্চেনে থিটা ছিল না, ছিল? আমাদের কিন্তু কোশ্চেনে কোনো থিটা ছিল না, আমাদের ছিল হচ্ছে এক্স। আমরা কাকে ধরছিলাম? এক্স। আমরা ধরছিলাম হচ্ছে এ sec থিটাকে আমরা এক্স ধরছিলাম, ঠিক আছে? তো দেখো তো এই থিটার মানটা কি, আমাদের থিটার মানটা রিপ্লেস করতে হবে। যে দেখো তো sec থিটা, এই sec থিটার মানটা আসলে কত দাঁড়াচ্ছে? x বাই a দাঁড়াচ্ছে না, বলো তো? sec থিটার মানটা কত দাঁড়াচ্ছে? x বাই a দাঁড়াচ্ছে, বুঝতে পারছো বিষয়টা? যদি x বাই a দাঁড়ায় তাহলে আমরা কি করতে পারি? আমরা চাইলে এই sec টাকে x বাই a দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ আমাদের এখানে থিটা ছিল না। আমরা কিন্তু চাইলে এখানে sec থিটা রাখতে পারবো না, আমরা কিন্তু রাখতে পারবো না sec থিটা এখানে। সো আমাদের এটাকে কি করতে হবে? x বাই a দ্বারা রিপ্লেস করতে হবে। সো আমরা কি করব? এই sec থিটাকে x বাই a দ্বারা রিপ্লেস করব। সো আমার দাঁড়ালো হচ্ছে ln x বাই a। আচ্ছা, এবার দেখো তো তুমি tan থিটাকে কিভাবে রিপ্লেস করবা? আমরা কিন্তু জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা, তার মানে 1 কে ওই পাশে নিয়ে যাও, তার মানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তার মানে তুমি যদি রুট করো, রুট করলে কি হবে বলো তো? tan থিটা ইকুয়ালস টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার কুইন? মানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি sec স্কয়ার থিটা। আচ্ছা, বলতেছি কি যে আমরা কিন্তু জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কি tan স্কয়ার থিটা, বলো? sec স্কয়ার টু কি tan স্কয়ার থিটা, তাই তো? So, আমরা যদি দুই পাশে বর্গমূল করি তাহলে কি হবে? tan থিটা ইকুয়ালস টু রুট ওভার sec স্কয়ার মাইনাস থিটা। বুঝতে পারছো? So, আমরা কি বলতে পারি? tan থিটা ইকুয়ালস টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। সো আমরা আমাদের তো তোমার tan থিটাকে তো রিপ্লেস করতে হবে, ঠিক না?
তা আমরা তো এক্স ধরছিলাম সেক থিটার সাপেক্ষে, ঠিক না? তা আমরা যদি এখানে ট্যান থিটার জায়গায় লিখি যে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সমস্যা আছে? সমস্যা নাই। So আমরা কি বলবো, এই যে সেক স্কোয়ার থিটার মান কত, এক্স বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ, এই কাহিনী। আচ্ছা, এবার আরেকটু আগাই আমরা, দেখো এবার আমরা কি করব, এক্স বাই এ, মানে আমি হচ্ছে এই মেথডেই শিখছি, বুঝছো? ওই এখানে যে শর্টকাটটা, এটা আমি আগে শিখিনি, আমার স্টুডেন্ট লাইফে আমি শিখিনি। হ্যাঁ, কাটাকাটি যাবে, কিন্তু এই যে মাঝখানে কিন্তু মাইনাস ওয়ান আছে, বুঝছো? এটাকে আগে হিসাব করতে হবে না, বলো? তুমি কিন্তু ডাইরেক্ট রুট ওভার করতে পারবে না। তো দেখো, হিসাব করো, লসাগু হবে নিচের এ স্কোয়ার, আর এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে হবে ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ, মানে এ স্কোয়ার, ঠিক আছে, মডুলাস প্লাস সি। এবার দেখো, আবার আবার হচ্ছে তুমি কি করতে পারো, এটা রুট করলে নিচে কি থাকবে, শুধু এ থাকবে, ঠিক না? নিচে কি থাকবে, শুধু এ থাকবে। রুট ওভার স্কোয়ার কাটাকাটি যাবে, কাটাকাটিকে নিচে কি থাকবে, এ থাকবে, আর উপরে কি থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফোনের চার্জ না থাকার কারণে এটা অনেক ল্যাগ করতেছে লেখাটা, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তুমি কি করবা, আবার এ লসাগু নিবা, ঠিক না? কি করবা, এ লসাগু নিবা। আচ্ছা, লসাগু নিলে কি হবে দেখো, So, আমাদের আসলো ln, হ্যাঁ উপরে আসবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে আসলো এ, হ্যাঁ, প্লাস সি। আচ্ছা, এবার দেখো তো, ln এর যদি এরকম পাওয়ারটা একটা অনুপাত থাকে, আমরা চাইলে কি এটা ভাঙায় ফেলতে পারি, ভাঙায় আমরা পাওয়ার গুলা মাইনাস করে দিতে পারি আলাদা আলাদা ln লিখে। সো ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, আমরা কি লিখতে পারি, মাইনাস ln প্লাস সি, মাইনাস ln এ প্লাস সি লিখতে পারি। So, দেখো তো ln এটা কনস্ট্যান্ট না, ln এ একটা কি কনস্ট্যান্ট, এই সিও একটা কি কনস্ট্যান্ট, মিলে আর একটা কনস্ট্যান্ট হবে না, পুরোটা মিলে আরেকটা কি হবে, কনস্ট্যান্ট। আমরা বলতে পারি যে এটা অ্যান্সারটা কি, ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। দেখছো, আমাদের কিন্তু একই অ্যান্সার আসছে, দেখছো ওরা। হ্যাঁ, এটা ভালো ছিল, ওটা কিন্তু শর্টকাট, কিন্তু এটা আমি নিজে কিন্তু এটা শিখছিলাম আমার সময়, বুঝতে পারছো? সেটা কিন্তু সুন্দর একটা অঙ্ক, মানে যদি তোমার এই অঙ্কটা আসে, এটা তুমি এভাবে করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে বেসিক দিয়ে আমাদের ত্রিকোণমিতির সূত্র, তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট, আর পরে এর আগে যে আমরা স্পেশাল সূত্র শিখছি, কারণ সেক থিটার কিন্তু বেসিক সূত্র নাই, ঠিক না? সেক থিটাকে আমরা স্পেশালি প্রমাণ করছি। সো সেক থিটার স্পেশাল সূত্র দিয়ে তোমার এটা করতে হবে। আর তুমি যদি এটাকে আরো বড় করতে চাও, তাহলে সেক থিটার যে সূত্রটা, সেটা তুমি প্রমাণ করে দেখাবো, বুঝতে পারছো? যেটা আগের অধ্যায়ে আমরা শিখছি, আগের অধ্যায়ে কিন্তু আমরা শিখছি যে সেক থিটার, হ্যাঁ আমরা কিন্তু সেক থিটার ওই আমার ভিডিওতে কিন্তু লেখাই আছে, কোনোটা লেকচারে দেখবা ভিডিওর টাইটেলে লেখা আছে যে সেক এক্স এর সূত্র, দেখবা ওখানে লেখা আছে, যদি ভুলে থাকো গিয়ে দেখতে পারবা, ঠিক আছে? ভিডিওতে লেখা আছে সেক থিটার যে প্রমাণটা, ওটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? তো ওটা তো আরো বড় হয়ে যাবে, তাই আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এই ছিল তোমার মেথড 5, ঠিক আছে? এইবার আসো তোমার 6 নাম্বারে। তো দেখো 6 নাম্বারে যেই সূত্রটা আছে, ওখানে বলছে কি 5 নাম্বার অনুরূপ, মানে ওরা যে শর্টকাটে করছে ওই রকম শর্টকাটে এটাকে জেড ধরলে তোমার অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি এটাকে জেড ধরবা, জেড ধরে এভাবে করবো, হয়ে যাবে। কিন্তু দেখি তো আমাদের ত্রিকোণমিতিতে এটা কিভাবে করা যায়, আমি এটা ট্রাই করি, ঠিক আছে? দেখো, সো আমরা কাজ করব হচ্ছে কাকে নিয়ে, আমরা কাজ করব হচ্ছে 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে নিয়ে, সাথে ডিএক্স। আচ্ছা, এবার দেখো তো, আমি এবার যদি আমি সেক থিটা ধরি, লাভ আছে? লাভ নাই, কারণ হচ্ছে এখানে মাঝখানে প্লাস, মাইনাস নাই। কিন্তু আমরা যদি এখানে একমাত্র শুধুমাত্র প্লাস কোন সূত্র আছে বলতো, ট্যান থিটা, আমি যদি এক্স কে কি ধরি, এ ট্যান থিটা ধরি, তাইলে কিন্তু আমার লাভ আছে, কারণ আমার 1 + tan² সূত্র আমরা ফেলতে পারবো। আচ্ছা, তার আগে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিই। ডিফারেন্সিয়েট করলে কি হবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার এখানে ডিএক্স থাকবে, আর ওই পাশে হবে তোমার ট্যান কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো, সেক স্কোয়ার হয়, তো ওই পাশে থাকবে তোমার সেক স্কোয়ার থিটা ডি থিটা। আমরা রিপ্লেস করব, ঠিক আছে? এবার আমরা ডিএক্স কে রিপ্লেস করব এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি আছে, নিচে তোমার ওই যে একই একই রকম, কিন্তু ওই যে এক্স এর জায়গায় আমি যদি এ টেন থিটা বসাই, সো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হবে। So, আমরা সরাসরি কি করব, এখানে এ স্কোয়ার লিখে দিব, এ স্কোয়ার লিখলে কমন নিয়ে নিব সরাসরি, বুঝছো?
তো কি থাকবে, tan স্কয়ার থিটা থাকবে, আর থাকবে হচ্ছে 1। বুঝতে পারছো? এটা আর আমি বড় করলাম না। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, সো এবার দেখো উপরে কি থাকলো, a sec স্কয়ার থিটা থাকলো, ডি থিটা থাকলো, নিচে হচ্ছে রুট ওভার আর স্কয়ার কাটাকাটি গিয়ে শুধু এ থাকবে। আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, sec স্কয়ার থিটা। আর sec স্কয়ারের স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে কি থাকবে, শুধু sec থাকবে, তাই তো? শুধু sec থিটা থাকবে। তো দেখো এ কাটা, sec থিটা sec স্কয়ার কাটাকাটি গিয়ে শুধু কি থাকে, sec থিটা থাকে। তো দেখো তো এটাও কিন্তু সুন্দর মতো কি আসছে দেখছো, এটাও তোমার sec থিটা ডি থিটা আসছে, ইন্টিগ্রেশন অফ sec থিটা ডি থিটা আসছে, ঠিক না? তো আমরা কিন্তু বলতে পারি যে এটাও কি রকম আসবে, এটাও কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে ওইটার মতোই আসবে, ঠিক না? ওই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসবে। কারণ এখন তোমার এখানে প্লাস কেন আসছে বলো তো, কারণ তুমি তখন এখানে এক্স ধরছিলা কাকে, এ ট্যান থিটাকে ধরছিলা, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? আর তখন তুমি কাকে ধরছিলা, এ সেক থিটাকে ছিলা। So, এখন তোমার ট্যান থিটা ধরালে কি হলো বলতো, এক্স এ হইলো, মানে ট্যান থিটার জায়গায় এক্স বাই এ আসবে, আর সেক থিটার জায়গায় আসবে তোমার প্লাস। সেই জন্য এখানে কি আসছে, প্লাস আসছে। বুঝতে পারছো বিষয়টা? এখন ওখানে তোমার এক্স ইকুয়ালস টু এ সেক থিটা ছিল, যার কারণে এখানে আসছিল এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে কিন্তু ট্যান থিটা। সো বুঝছো ডিফারেন্সটা কি, কিন্তু আসলে সেম। আমরা ত্রিকোণমিতিগুলো কিন্তু আলটিমেটলি সেম মেথড আসে, একদম সেম, খালি ওই মাঝখানে প্লাস ডিফারেন্স আসে। কারণ আমরা ওই যে এক্স ওখানে ধরছিলাম ট্যান থিটা, সরি এক্স থিটাকে, আর এখানে ধরছি ট্যান থিটাকে। বুঝছো? ক্লিয়ার? এটা বাসায় করবা, এটা বাসায় করে দেখবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে মেথড 6। সো মেথড 6 পর্যন্ত বুঝছো, মানে মেথড 5 আর 6 ক্লিয়ার? আচ্ছা, সো এবার দেখো মেথড 7। সেভেনটার যেই ফরম্যাট, সে ফরম্যাটটা দেখো। ফরম্যাটটা হচ্ছে যে আমরা এতক্ষণ ওই যে ওয়ান বাই শিখতেছিলাম, ঠিক না? ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর আমরা রুট শিখতেছিলাম, রুট, যে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর আবার ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে রুট ওভার সহ রুট ওভার ছাড়া এরকম মোট 6টা দেখে ফেলছি, ঠিক না? কম্বিনেশন করে 6টা দেখছি। এবার দেখো আমাদের বাকি আছে হচ্ছে এই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাকি আছে। বুঝতে পারছো? আরটা আছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাকি আছে। আরটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সবগুলো বাকি আছে, ঠিক আছে? তো আমরা 7 নাম্বার কোনটা দেখবো, 7 নাম্বার দেখবো হচ্ছে আমরা এটা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে এই 7 নাম্বারের মতো মানে প্রমাণ করা যায়, ঠিক আছে? যাক, এগুলো আমরা শিখবো না, এগুলো এখানে নাই। তো আমরা শিখবো হচ্ছে কোনটা, রুট ওভার এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এটার জন্য কি করতে হবে, এটার জন্য হচ্ছে এক্স এর জায়গায় ধরতে হবে সাইন থিটা। আর ওই যে বললাম না পরের দুইটা কিন্তু নাই, বাট পরের দুইটা তুমি এইটার মধ্যে প্রমাণ করতে পারো, বুঝছো? ওই যেটা হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বলো তো ওইটা আমার এক্স কে কি ধরতে হবে, বলতে পারবা? আইকিউ দিয়ে, মানে আইকিউ না, মানে তোমার বেসিক দিয়ে বলো তো কি হইতে পারে, এক্স কে আমি কি ধরতে পারি বললাম, খেয়াল করো। আমাদের এখানে কি আছে? এখানে আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? আমরা ধরছি কি, আমরা সরি এক্স কে আমরা কি ধরতেছি বলো, ধরতেছি আমরা এ সাইন থিটা, ঠিক আছে? আমরা এক্স কে ধরতেছি কি, এ সাইন থিটা। কেন? কারণ হচ্ছে এখানে ওই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র পড়বে, ঠিক না? তো পরের যে সূত্রগুলো এগুলো কিন্তু এখানে দেওয়া নাই প্রমাণটা। তো ওগুলোর ক্ষেত্রে আমি একটু তোমাকে বলছিলাম যে একটু চিন্তা করে দেখো তো ওইটা তুমি কেমনে করতে পারো। দেখো তুমি এখানে এক্স এর জায়গায় কি ধরতে পারো বলো তো, তুমি গেস করো, জাস্ট গেস, আর কিছু না, এটা ধারণা করো। কেন টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের কোন সূত্র আছে? বলো। সেক, কারণ হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র আছে। এরপর যদি এটা তোমার এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তখন তুমি এই এক্স কে ট্যান ধরতা, কারণ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তুমি তো অ্যাটলিস্ট বুঝতে পারতেছো জিনিসগুলো কেমনে কেমনে করতে হবে, বেসিকটা। আচ্ছা, so আমরা হচ্ছে এটার প্রমাণ দেখবো, আর বাকিগুলো হচ্ছে লাগবে না, তুমি বাসায় এগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাও খুব বেশি লাগে, মানে সবচেয়ে বেশি লাগে হচ্ছে লাস্টের দিকে এইটা, ঠিক আছে? এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে।
একদম ইন্টিগ্রেশনের যে লাস্ট অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই সূত্রটা অনেক অনেক লাগে, বুঝছো? যেহেতু মুখস্থ করে রাখবা। আর মুখস্থ করে এখন মুখস্থ না করলেও দেখবা ওইখানে ওই অধ্যায়ে গেলে দেখবা তোমার সূত্রটা মানে কয়েকবার ইউজ করতেছো, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। তাও মাঝে মাঝে একটু প্যাচ লাগবে, মানে আমি মাঝে মাঝে ভুলে যেতাম কারণ সূত্রটি একটু বড় তো, এই জন্য। দেখো তো সূত্রটি কিন্তু একটু বড়, খেয়াল করছো? এই যে তোমার x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই, একটু বড় না বলো? একটু বড় অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আমরা সেখানে অবশ্যই কি ধরবো, এ সাইন থিটা ধরবো, ঠিক আছে? দেখো আমরা যাকে এক্স ধরবো আমরা কি করবো, দুই পাশে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে ডিএক্স থাকবে, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস থিটা হয়, আর সাথে ডি থিটা থাকবে, বুঝতে পারছো? এবার দেখো আমাদের কিন্তু পরে গিয়ে আবার থিটাকে রিপ্লেস করতে হবে, সেই জন্য আমরা এখানে থিটাকে সাইন এক্স দ্বারা এভাবে মানে প্রকাশ করে রেখে দিই, বুঝতে পারছো? এটা পরে ইউজ করবো লাস্টের দিকে। আচ্ছা, এবার দেখো আমরা এখানে সবগুলো রিপ্লেস করব। এক্স কে রিপ্লেস করব এ সাইন থিটা দিয়ে, আর ডিএক্স কে রিপ্লেস করব এ কস থিটা ডি থিটা দিয়ে, ঠিক আছে? হ্যালো, রিপ্লেস করলাম। আচ্ছা, এবার দেখো তুমি যদি এখানে এ স্কোয়ার কমন নাও ভিতরে, তাহলে ভিতরে কি হচ্ছে, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে, ঠিক না? তো এটা ওইটা পাবো রুট ওভার আছে, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। তো এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, সেটাকে রুট করো। রুট করলে দেখো এই স্কোয়ার কাটাকে শুধু কি থাকবে, শুধু থাকবে এ কস থিটা, ঠিক আছে? Clear? বুঝতে পারছো? আর এখানে একটা কি আছে, এখানে একটা এ কস থিটা আছে। সো এ কস থিটা ইনটু এ কস থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে? তারপর তুমি কি করলা, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট কিন্তু বাড়িয়ে নিয়ে আসলা। এবার তোমার অবশ্য হচ্ছে কি, কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করা। তো দেখো কস স্কোয়ার থিটা যদি ইন্টিগ্রেশন করো, তো তোমার অবশ্যই স্কোয়ার ইন্টিগ্রেশন নাই, বেসিক ইন্টিগ্রেশন। সো তোমার কি করতে হবে, এই স্কোয়ারটাকে কনভার্ট করতে হবে। কিভাবে, আমরা কিন্তু জানি যে টু কস স্কোয়ার থিটা ইকুয়াল কি বলতো, ওয়ান প্লাস কস টু থিটা। তো দেখো এই সূত্র দিয়ে কিন্তু আমরা চাইলেই এই যে স্কোয়ার থেকে পাওয়ার ওয়ান নিয়ে আসতে পারি। তো আমাদের একটা টু লাগবে, তো টু আনছি, আর এখানে একটা টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি, বুঝছো? এই জন্য এখানে এ বাই টু হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টু মানে কি, ওয়ান প্লাস কস টু থিটা। সো এখানে কি করলাম, ওয়ান প্লাস কস টু থিটা লিখে দিলাম, বুঝছো? এবার দেখো কস টু থিটা থাকলে তো সমস্যা নাই, কারণ জাস্ট টুটাকে ডিভাইড করে দিলেই ইন্টিগ্রেশন হয়ে যাবে, বুঝতে পারছো? সব থিটার সাথে সব আছে টু, সবটাকে আমরা এখানে ভাগ করে দিলাম, শেষ। কারণ কস কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইন হয়, ঠিক আছে? ক্লিয়ার? গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বাই টু ইন্টু থিটা, এ স্কোয়ার বাই টু টু সাইন টু থিটা। এখন দেখো সাইন টু থিটার তো কিন্তু তুমি রিপ্লেস করতে পারবে না, পারবা? কারণ এখানে কিন্তু এক্স এর জায়গায় টু থিটা শুধু থিটা ছিল। তো আমি কিন্তু জানি যে সাইন টু থিটা মানে কি, টু থিটা ইন্টু থিটা, ঠিক না? মানে কি, টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো ওই টু আর এই টু কাটাকাটি আছে, বুঝছো? আর শুধু কি আছে, সাইন থিটা কস থিটা আছে, আর এখানের যে এ স্কোয়ার বাই টু সেটা এখানে গুণ হয়েছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো এবার আমরা কি করব, আমরা এক্স কে এ সাইন থিটা ধরছিলাম, তার মানে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই এ, আর সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই, হ্যাঁ বলো বলো বলো। ও আচ্ছা, সমস্যা নেই, তো তুমি বলো, মানে কতটুক বুঝছিলে আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। কতটুক বুঝছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি তাহলে দেখো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, বুঝছি। তো দেখো আমাদের এখানে কি হলো, ওয়ান প্লাস কস টু থিটা কেমনে আসছে সেটা তো বুঝছো, ঠিক না? তারপর আমরা যদি ইন্টিগ্রেশন করি, এই ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি হবে, থিটা হবে। কারণ আমরা জানি যে ওয়ান ইন্টু ডি থিটা মানে হচ্ছে শুধু থিটা, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স হয়, বা এখানে থিটা হবে, ঠিক আছে? হইলো। আর এখানে কি আছে, কস টু থিটা আছে। সো এখানে হচ্ছে কস টু থিটা আছে। সো দেখো আমরা যদি জানি যে cos থিটাকে ইন্টিগ্রেট করলে sin থিটা হয়, হইলো। আর যেহেতু এখানে এই যে চলক তার সাথে একটা সহগ গুণ আছে, সহগটা কি করতে হয়, ভাগ করে দিতে হয়। সেজন্য আমাদের 1/2 আসছে একটা, বুঝছো? 1/2 sin টু থিটা আসছে। আচ্ছা, গেল। তো দেখো তো sin টু থিটা, আমরা কিন্তু sin টু থিটার মানটা জানি না, এক্স এর মাধ্যমে আমরা কিন্তু মানটা জানি না।
আমরা জানি থিটার মানটা জানি, মানে সাইনের মানটা আমরা জানি। সেজন্য আমরা কি করলাম বলতো, সাইন 2 থিটার সূত্র ফেললাম। সূত্র কি? 2 সাইন থিটা কস থিটা। বুঝতে পারছো? এখানে একটা হাফ ছিল, তো হাফ আর একটু কাটাকাটি গেল, কাটাকাটি গিয়ে শুধু কি থাকলো, সাইন থিটা কস থিটা থাকলো। বুঝছো? আর এইখানে যে এ স্কয়ার বাই 2 আছে, এই এ স্কয়ার বাই 2 হচ্ছে তোমার এই থিটার সাথে গুণ, আর এই সাইন থিটা কস থিটার সাথে গুণ হইলো। বুঝতে পারছো? গেল। এই দেখো, এই সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স বাই এ লিখতে পারি। কেন? কারণ এই দেখো সাইন থিটা ইকুয়ালস টু এ, এর পাশে আসে, তাহলে এটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে এক্স বাই এ। সো আমরা সাইন থিটার জায়গায় কি লিখবো, এই যে এক্স বাই এ লিখবো। আর এখানে কি আছে থিটা, ওই থিটার জায়গায় কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ হবে। বুঝতে পারছো? গেল। হ্যাঁ, এখন জাস্ট বাকি আছে কি কস থিটা। কস থিটা মানে তো জানি না, কিন্তু কস থিটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। সমস্যা আছে? সমস্যা নাই। তো দেখো আমরা এবার এখানে সাইন থিটার মানটা বসাতে পারি, এক্স বাই এ বসা দিলে হিসাব নিকাশ করে আলটিমেটলি কি থাকে, এইটা থাকে। বুঝতে পারছো? Clear? তো এই ছিল তোমার মেথড 7। সো আমরা আজকে কি দেখলাম, মেথড 5, মেথড 6, মেথড 7। তো এই 7টা কিন্তু আসলে মেথড, আবার এগুলো হচ্ছে বিশেষ সূত্রের প্রমাণগুলো দেখছো। সো সূত্রগুলো কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো? কারণ এই সূত্রগুলো তোমার হচ্ছে পরের অঙ্কগুলোতে অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্ট। বুঝতে পারছো বিষয়টা? সূত্রগুলোর প্রমাণ তো তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রমাণ পরীক্ষা আসতে পারে। আর এই সূত্রগুলা যখন অন্য বড় বড় অঙ্কে লাগবে, তখন তুমি সরাসরি সূত্রগুলা বসাই দিতে পারবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই জন্য তোমাকে অবশ্যই 7টা সূত্র মুখস্থ রাখতেই হবে। আর আগে যেগুলো শিখছো সেগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে। মানে ইন্টিগ্রেশনের জন্য বেসিক সূত্র বাদেও আর অনেক বিশেষ সূত্র, বিশেষ মেথড মনে রাখতে হয়। এই জন্য ইন্টিগ্রেশন সবাই পারে না। বুঝছো? আর প্র্যাকটিসও করতে হয় অনেক। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এগুলার সূত্রগুলোর আমরা অ্যাপ্লিকেশন দেখবো আর কি।